হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আমি রাজ। আজকের ভিডিওতে থাকছে বাংলাদেশে পহেলা বৈশাখ কীভাবে উদযাপিত হয় এবং মেয়েদের কিছু। চলুন ভিডিও শুরু করা যাক। আজকে যাব বাংলাদেশের রাজশাহী জেলার সিটি আর্ট কলেজে, যেখানে পহেলা বৈশাখের দিন প্রচুর মানুষের সমাগম দেখতে পাওয়া যায়, প্রচুর মানুষের ভিড় দেখতে পাওয়া যায় এবং অনেক আনন্দ করা হয়। এখন আমরা আছি রাজশাহী জেলার একটা অত্যন্ত গ্রামের নামটা হচ্ছে ভদ্রা। এই গ্রামের উপর দিয়ে হেঁটে হেঁটে আমরা এখন ওই রাজশাহী কলেজের উদ্দেশ্যে রওনা হব। চলুন, অনেক মজা থাকবে ভিডিও। এখন অলিগলির ভিতর দিয়ে যাচ্ছি। এখানের স্থানীয়রা এই গরুটার দাম বলছে 1 থেকে 1,20,000। আমাদের ভারতে কত হতে পারে। চলে এসেছি সিটি আর্ট কলেজ। একদম গেটের সামনে দেখুন, এটা হচ্ছে ওই আর্ট কলেজ। তো যারা এসছে তাদের মুখ থেকে শুনলাম এখানে নাকি আগের বছরের তুলনায় এই বছর মানুষের ভিড় একটু কম আছে। যে সময় ভিড়টা হয় সেই সময় ওই আপনার ঈদের মৌসুমের জন্য কলেজগুলো ছুটি ছিল, তাই অতটা ভিড় হয়নি। যেগুলো দেওয়ালে দেখতে পাচ্ছেন এগুলো হাত দিয়ে আঁকা এক একজন শিল্পীর প্রতিভা। দেখুন সবাই কতটা ব্যস্ত, কে ছবি তুলতে ব্যস্ত, কে টিকটকে ভিডিও বানাতে ব্যস্ত, কে রিলস বানাতে ব্যস্ত। এই মানুষটা মনে হয় বইয়ের সাথে রাগারাগি করে বসে আছে। মেয়েগুলোর ছবি তোলার স্টাইলগুলো দেখুন, দেখুন কীভাবে ছবি তুলে। দেখুন এই যে ছবি তোলার স্টাইলগুলো দেখুন। বাংলাদেশে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, আগের ভিডিওতে বলেছি, মানে বাংলাদেশের ছোট থেকে সবাই মেকআপ করে। তো এটা বাস্তব। এটা এখানে এসে সবাইকে দেখতে পেলাম ছোট থেকে সবাই মেকআপ করে। মেকআপ ছাড়া এরা বাইরে একদমই বেরোয় না। বোরখা পরে থাকলেও এরা মেকআপই থাকে। তবে বাস্তব কথা হচ্ছে মেয়েরা সাজুগুজি করতে ভালোবাসে, এটা তাদের অহংকার। তাদের মেকআপ করা, সব কিছু সেজে গুজে থাকা, এটা তাদের জন্য এটা ডিজার্ভ করে। সেজে গুজে থাকা, মেকআপ করে, এটা ডিজার্ভ করে তাদের জন্য। তারা এটা এখানে ভিতরে দেখার মতন কোনো কিছুই নাই, শুধু জাস্ট ওই আপনার হাতের আঁকা ছবিগুলো আর কিছু গাছ টাছ এগুলো ছবি টবি তোলা, ভিডিও করা, এইসবই কাজ এখানে। অন্য কিছু দেখার মতন কিছুই নাই। দেখার মতন হতো যদি আপনার কলেজটা খোলা থাকতো, তবে এখানে ভালো একটা ফাংশন হয় তাই শুনেছি, কিন্তু সেটা হচ্ছে না। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। তো কোথায় যাচ্ছি ভিডিও দেখতে থাকুন, আগে দেখতে পাবেন। দেখার মতন কিছু নেই, তবে দেখুন মানুষগুলো সব ঝাঁকে ঝাঁকে একদম কীভাবে বসে আছে সবাই। এখানে এসে একটা অন্যরকমের অনুভূতি সবাই পাচ্ছে মনে হয়। আর সবাই মজা নিচ্ছে, ছবি তোলার মজা নিচ্ছে। কে কাকে নিয়ে এসছে কে জানে। আমরা এখন চলে এসেছি শহীদ স্মরণ একটা জায়গা আছে, সেই জায়গায়। ভিড়টা দেখুন, এখানেও অনেক মানুষের ভিড়। আর বাংলাদেশের সবথেকে বড় আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি যেখানেই যান খাবার জিনিসের অভাব হবে না। আপনি সব জায়গায় খাবার ঠেলা গাড়ি পাবেন, অনেক কিছু খাবারের মানে দোকান পাবেন এক কথায়। বাইকও দেখতে পাবেন, ভালো ভালো বাইক, সুপার বাইকগুলো দেখতে পাওয়া যাবেন। ভারতীয় বাইক সব, তবে বাইকগুলো অনেক ভালো। এখানে বাইকের দামটা একটু বেশি। দোকানগুলো দেখুন, আইসক্রিম সব, আখের রস সবই পাবেন এখানে। বাংলাদেশে হার জায়গায় দোকান পাবেন, শুধু খাওয়ার দোকান বেশি পাবেন। আমরা এখানে এখন কয়েকটা ছবি তুলব। যেমন শহীদ স্মরণ যে জায়গা, সেই জায়গাটা দেখুন। আর সব একা একা ছবি তুলছে, ছবি তোলাগুলোর স্টাইলগুলো দেখুন, পোজগুলো। আমরা এখন অন্য জায়গায় যাচ্ছি, ওখান থেকে বেরিয়ে চলে আসলাম, শহীদ স্মরণ জায়গা থেকে বেরিয়ে চলে আসলাম এই রাস্তা দিয়ে বাইকে করে। আমরা এখন অন্য আরেক জায়গায় যাচ্ছি। এই যে জঙ্গলটা দেখুন, জঙ্গল বলতে গেলে জঙ্গল বলাটা ভুল হবে, এটা রাস্তা একটা। আমরা এখন এটাই এসেছি, এটার নাম হচ্ছে বদ্রভূমি নাম এই জায়গাটার নাম। আমরা এখন এই যে রাস্তায় যাচ্ছি, সেই রাস্তা পুরো কলেজের এরিয়া। এই কলেজের এরিয়ার মধ্যে এমন একটা রাস্তায় আপনাদেরকে নিয়ে যাব, সে রাস্তায় না গেলে আপনি বাংলাদেশে যে সবথেকে সৌন্দর্য
সেই সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। তার কারণ এই রাস্তাটা এতটাই সুন্দর আর এতটাই মনোরম, আপনি না দেখলে এই যে দেখুন রাস্তাটা দেখুন, চারিদিকে চারিদিকে মানে মধ্যেখানে রাস্তা দিয়ে, আর রাস্তার দুই পাশে গাছগুলো দেখুন, কত উঁচু উঁচু গাছ, একদম খুব সুন্দর একটা জায়গা। এই রোডের নামটা হচ্ছে প্যারিস রোড। এটা এটা সবাই প্যারিস রোডের নামে পরিচিত, এই রোডটা প্যারিস রোড নামে পরিচিত। সত্যি প্যারিসের মতোই একদম রোড, তাই নাম দিয়েছে প্যারিস রোড। দেখুন কত সুন্দর, সৌন্দর্যটা দেখুন, রাস্তার সৌন্দর্যটা দেখুন, রাস্তার দুই পাশে গাছ, অসাধারণ চিত্র। তো ভিডিও শেষ করার আগে আপনাদেরকে একটা কথাই বলতে চাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন আর আমাকে সাপোর্ট করুন। বাংলাদেশের আরও 3-4টে ভিডিও আছে, সেগুলো আপলোড দিব, অনেক মজা, এগুলো মজা পাবেন। আরও 2টো পার্কের ভিডিও আছে, ওগুলো মজা পাবেন বেশি। ভিডিও লাস্টে ইম্পর্টেন্ট কিছু কথা বলি। পরিবারের খেয়াল রাখুন, নিজের খেয়াল রাখুন এবং বাচ্চাদের বাচ্চাদের খেয়াল রাখুন, বাচ্চাদের সমস্ত নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা লাস্ট তক দেখার জন্য।